দাও। এই কাবিননামা 1 কোটি টাকা কে লিখছে? আমার তো কপাল খুলে গেছে। ওমা, 1 কোটি টাকা আমার তোমারে লাগবে না ভাই, তুমি জাহান্নামে যাও। আমি তোমারে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তুমি আমার দেনমোহরের টাকা, ডিভোর্সের পেপার দিবা। তোমার মতো ভাদিমার সাথে সংসার হবে না। শোনো, তোমার কোনো কপাল খুলে নাই, তুমি ষড়যন্ত্র করে আমার ফাঁসায় তোমার কপালটা খুলাইছো। আমি বুঝি না, বিয়ের দিন দেনমোহর লিখতে বলছিলাম 10 লাখ টাকা, এখানে 1 কোটি টাকা কে লিখছে? সেটা তো আমি জানি না। এটা ষড়যন্ত্র, আমাকে ফাঁসানোর চক্রান্ত চলতেছে। একদম সবগুলোরে পুলিশে ধরে দিবে, বাইন্দা পিটাবে। আরে পুলিশ কেন, পুরো পুলিশ ক্যাম্প ডাকো না, আমার কাছে তো প্রমাণ আছে। এই যে কাগজটা, কি আর প্রমাণ? এই কাগজ আমি মানি না। একটা সুস্থ মানুষ সুস্থ মস্তিষ্কে কখনো 1 কোটি টাকা কাবিননামা লেখে? জীবন কি করে বাংলা সিনেমা কোটি টাকার কাবিন? জীবন আসলে কোনো বাংলা সিনেমা না, কিন্তু আমার জীবনে ঘটছে এই সিনেমা কোটি টাকার কাবিন। আমি এখন কাবিননামার থেকে দেনমোহরের টাকা চাই ভাই। তোমার সাথে তো বলছি সংসার করব না, 3 দিন তো সময় দিয়েছি তোমারে। তুমি 3 দিনের মধ্যে কেমনে টাকা জোগাড় করবে সেটা তুমি জানো। খুব ডিভোর্স দেওয়ার একদম উঠা পড়ছিল না, একদম উতলানি উঠছে ডিভোর্স দিবা। দে এখন ডিভোর্স, তুই আগে কোটি টাকা দিবি 3 দিনের মধ্যে, তোর সাথে আমি সংসার করবো না। আরে ভাই বাস ভাই, আমাকে বুঝানোর কিছু নাই, আপনি আপনার গুণধর বন্ধুকে বুঝান। আমি তো ডিভোর্স দিতে চাই নাই, আমার তো ডিভোর্স দরকার নেই, তার ডিভোর্স দরকার, দিয়ে দিতে বলেন। ভাবি কি করবেন? মুখ ফসকে বের হয়ে গেছে। দোষ, তুই কিছু বলতেছিস না কেন? রাত গিয়ে তো বাদ গিয়া। কিসের রাত গয়া তো বাদ গয়া? কাবিননামায় 10 লক্ষ টাকার জায়গায় 1 কোটি টাকা লেখা, এটা কি এমনি এমনি লেখা হইছে? আমার তো মনে হয় এটা এই দুই বান্ধবীর সূক্ষ্ম ষড়যন্ত্র। আমি নিশ্চিত ওরা এটা চক্রান্ত করে করছে। এই যে ভাইয়া, আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু আমার টানবেন না। আর আপনি এটা কি বললেন? আপনি কিন্তু একটু বেশি বেশি বললেন। আমি আপনাদের কাবিননামার টাকা কেন বাড়াইতে যাব? আমার কোনো ফায়দা আছে? আমি কি ওই টাকাটা পাবো? কোথায় আমি আপনার হয়ে আমার বান্ধবীরে বুঝাইতেছিলাম, উল্টা আপনি আমার উপর দোষ চাপাই দিতেছেন। তুমি হলো আসল নাটের গুরু। তোমার কথা ছাড়াও 1 পা আগায় না, 1 পা পিছায় না। এই যে ভাইয়া, আপনি কিন্তু আপনাদের কথার মাঝখানে আমার আবার টানলেন। আমার বান্ধবীকে আপনার খারাপ চাই? আপনার তো একটা ভাদাইন মা, ঘরের ভিতরে আজাইরা না বসে থেকে একটু কাজকর্ম করলেই তো এই প্রবলেম সলভ হয়ে যায়। হয় না রে, হয় না। যার হয় না 9 তার হয় না 90। উনি সারা জীবন ওই থিয়েটার ঝাড়ু দিয়ে যাবে, থিয়েটারের মুখ উজ্জ্বল করবে, সেই উজ্জ্বল মুখে আমরা আমাদের চেহারা দেখি। খবরদার, থিয়েটার নিয়ে একটা বাজে কথা বলবো না। থিয়েটার নিয়ে যে কোনো শব্দ আমি অ্যাকসেপ্ট করবো না। থিয়েটার আমার প্যাশনের জায়গা। ও আমার প্যাশনের জায়গা, দেখো তুমি তোমার প্যাশন নিয়ে আমারে ডিভোর্স দিয়ে দাও, সাথে আমার 1 কোটি টাকা দাও, আমি জায়গাতে যা খুশি করো। আমার কাবিননামার টাকা দিয়ে যে ডিভোর্স দিয়ে দিলে হয়ে যাবে। একটা টাকাও দিচ্ছে না, একটা কানা করিও দিব না, বরং তোমাদের দুজনের নামে মানহানির মামলা করব। কি করবা? শুনো নাই, মানহানির মামলা করব। করো। থাম বন্ধু, ডেঞ্জারাস কেস এটা। রাখ তোর ডেঞ্জারাস কেসের আমি খাতা পড়ি। ওরে বল, কাজীর কাছে যাব, যার পর ওর জায়গার মতো দুটো বাটাম দিলে সত্যি কথা সুর করে চলে আসবে। আমার এত টাকা পড়ে নাই, ওরে বল যে আমি কাজী অফিসে যাব না, যার টাকা সে যাবে। দেখছস, আসল কালপ্রিট আমি বলছি না? এরা ষড়যন্ত্র করছে, নাহলে কাজীর কাছে যেতে চাচ্ছে না কেন? এত কিসের ভয়, এত কিসের কি ষড়যন্ত্র বুঝি না? আসছে। এই থাম ভাইয়া, আপনার আল্লাহর দোহাই লাগে, প্লিজ থামেন। আমি বুঝতেছি না কাজী অফিসে গেলে প্রবলেমটা কোথায়। চল আমার সাথে কাজী অফিসে চল। আমার তো কাজী অফিসে যাইতে কোনো প্রবলেম নাই, কিন্তু যেই কথাবার্তা ডাইসন আর এই ডাইসের মানুষের সাথে আমি কোথাও যাব না। আর সব থেকে বড় কথা হইতেছে, আরে বেটা তুই পড়ছস গর্তে, তুই বাঘ হইলেও তো এখন মিয়াও করে ডাকবি। এই ওরে বল, আমি সম্রাট। সম্রাট বাঘও না, বিলায়ও না, সম্রাট সিংহ, সবসময় গর্জন করে। আমার জানা আছে কার দৌড় কোন পর্যন্ত। কি কতদূর জানো? কতদূর কাদ্য করতে? তাহলে তুমি যাচ্ছ না কেন কাজী অফিসে? আরে আমি যাও না কেন তুমি? আমি যাবো না। আরে ভাইয়া প্লিজ। চলো। তুই খা। শোন দোস্ত, এত মাথা গরম করলে হয় না। আল্লাহ যেরকম নারী যাত্রী সুপ্রিম পাওয়ার দিয়ে পাঠাইছে, এই সরকারে কিন্তু সুপ্রিম পাওয়ারটা দিয়ে রাখছে। মনে কর যে ভাবি যদি কাগজপত্র নিয়ে একবার কোর্টে যায়, বিচার সালিশ পরে সোজা জেলে ঢুকাইব, টাকা পয়সাও যাইব, জেলের মোটা ভাতও ফ্রি। কথায় কথায় আইন মারাইস না তো। হ্যাঁ, কোর্ট কাছারিতে করস দপ্তরের বন্ধু বান্ধবের সামনে বাহাদুরি। আমার তো মনে হয় ঝামেলাটা তুই করছস। দোস্ত আমি কি করলাম? এই কাজীকে খুঁজে বের করছে। হ্যাঁ, তুই তো সব নষ্টের মূল।
তুই হইলে শালা চোর বাটপার চামার সব ইষ্টি আমার আবাল কোথাকার। দোস্ত এই আবালটাই কিন্তু তোর বিপদে আসছিল। তাও ঠিক, আচ্ছা তুই সেন্টি খাইস না। নেক্সট প্ল্যানটা বলতো কি করবো? মামা ভাবি রে হুম, তো মগজ দুলাই করতে হবে, কিরকম করে? ভাবির বুঝাইতে হবে। কেমনে? দে দে তোর আপারে মুরগি তুলে দে, 2 দিন পর বাপের বাড়ি যাবে, পরে কি খায় না খায়। আমারে দেয়া লাগবে না, তোর ভাইজান রে দে। 2 দিন পর তো টাকা জোগাড়তে গিয়ে ফকির হয়ে যাবে, তখন রাস্তায় পড়ে থাকবে। খাবার কি জোটে না জোটে কে জানে। এই আমি বলছি আমার লাগবে, ওরে দে, আরে ওখানে ওরে দে, আরে ওরে দে, আরে ওরে দে আরে ওরে দে। আপনার কারে খাওয়া লাগবে, আমার না নাই। আমার কি আছে? আরে খাও খাও, পরে কি খাবা না খাবা পস্তাইবা। খায় নাও না, ডাল দিবে একটু। তুমি খাও, আমি খাইতে পারবো। ভাইজান পুলিশ এসেছে। এখানে সম্রাটকে? জি আমি। আপনি থানা জিডি করেছেন আপনার ওয়াইফের বিরুদ্ধে? আমার নামে? জি আমি মানে জি আমি করেছিলাম আর কি। আমি বলেন কি ব্ল্যাকমেল করে আপনার ওয়াইফ আপনাকে নিয়ে? ভাইজান সে একদম অন্য লেভেলের মানুষ। সে চক্রান্ত করে সলচাতে করে আমার সাথে বিয়ে করছে। কাবির নামে 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা লিখছে, জোর করে আমাকে ডিভোর্স দিতে চায়। কি উনি যে অভিযোগ করছেন তা কি সত্যি? আপনার কি অফিসার আপনার পাশে যে ভদ্রলোক দাঁড়ায় আছে তারে থেকে কোনো অ্যাঙ্গেল থেকে অন্ধ মনে হয়? কই না তো, উনি তো দিব্যি তাকিয়ে আছেন। তাইলে কাবিন নামায় সিগনেচার করার সময় চোখ দুইটা পকেটে নিয়েছিল না চোখ দুইটা অন্য কোথায় ছিল সেটা জিজ্ঞেস করেন। কোথায় ছিল জিজ্ঞেস করেন। চোখ দুটো কোথায় ছিল? সাগরের বাচ্চা থিয়েটার করে কি লাইসেন্স একটা কথা ভরকে গেলাম, কাউন্টার দে। এই কি ফুসুর ফাসুর কি? আর অফিসার আপনি কোন থানার কি বলেন? চুপ করে দাঁড়াইছেন কেন? বলেন। উত্তরা থানার এসপি আমার দুলাভাই, আমি তার একমাত্র শালী। বলেন। কি বলো, তোমার একটা বোন আছে, তার আবার হাজবেন্ড উত্তর থানায় এসপি, তুমি তো আমাকে আগে কখনো বলনি। আমার বলার প্রয়োজন মনে হয় নাই তাই বলি নাই। আই আমার ফোনটা নিয়ে তো চুমকি। আপনি কোন থানার? বলেন বলেন। ইয়ে নেক্সট টাইম থেকে তোমার ওই যে থিয়েটারের বন্ধু বান্ধবরে বলবা আমার কাছ থেকে আগে যেন অ্যাক্টিংটা শিখে তারপরে যেন আমাকে থ্রেট দেয়, ঠিক আছে? তাহলে আমি ডরাবো না বাবু। চুপকি লাগবে না, ফোন ডরে পলাইছে। আচ্ছা আমার কাবিন নামার কাগজটা লাগবে, কাজীর সাথে দেখা করতে যাবো। আমি তো কোটি টাকার কাবিন তোমাকে এমনি এমনি দিব না। তার যদি হাতেই না দিতে পারে চলো সন্দেহে যাই, কাজীর সাথে দেখা করি, অ্যামাউন্টটা ক্লিয়ার করে যদি সবকিছু মিলে যায় তাহলে জায়গায় ডিভোর্স, ইনস্ট্যান্ট ডিভোর্স, সব মামলা খতম। শিওর তুমি? শিওর। ঠিক আছে ঠিক আছে, যাবো তো। মুড আসুক আগে। বললাম তো মুড আসুক। যাবো কিন্তু। রান আর একটা আছে, চাইলে নিতে পারো। না রান তুমি খাও, পরে কি খাবা না খাবা খায় না, পেট ভরে খায় না। খাইতে তো আমি যখন তখন চাইলে তোমার মাথাও পারি। আমার কথা হইতেছে কাজী যা খুশি তা বলুক, কোটি টাকার কাবিন, কাবিনের টাকার মালিকও আমি। কি বলিস? এই কি রে পাবো? এটাই তো। ভাই কেমনে মারা গেল? রাতে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। ইস 2 সেকেন্ডের দুনিয়া 1 সেকেন্ডের ভরসা নেই। আর চুপ কর, কাজের খবর না কাজের মোড়ল। ভাইজান আমরা একটা বিশেষ প্রয়োজন এখানে আসলে আসছি, কাজী সাহেবকে কোথায় পাবো? জি ইনি কাজী। দেখি দেখি। কাজী সাহেব তো মরেও হাসতেছে। হয়তো আমার দুর্দশা দেখে তার মৃত্যুর পর তার হাসি আসতেছে, তাই হাসতেছে। হাসতেছিস কেন? কন্ট্রোল কর, মরে গেছে। লিয়া আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো? আমার তো মনে হচ্ছে আজকে সারাটা দিন এখানে দাঁড়ায় থাকতে হবে। দেখছিস মানুষের মনে মহাব্বত দয়া মায়া বলে কিছু নাই। জলজন্ত একটা মানুষ বেঁচে ছিলেন, মৃত্যুবরণ করছে, সেখানে কোথায় একটু শোক পালন করবো, সেটা পালন করতে আপত্তি? শোক তো পালন করবাই 2 দিন পরে, করবা না? তোমার হাতে তো বেশি দিন নাই।
একসাথেই পালন করো। শোনো, 3 দিনের সময় দিচ্ছিলাম, 1 দিন কিন্তু অলরেডি গন, বাকি আছে 2 দিন। টাকা কেমনে ম্যানেজ করবো এটা তুমি জানো। দে তো মুনিয়া। কাবিন নামা অরিজিনালটা না, অরিজিনালটা আমার কাছে, এটা ফটোকপি। আমাকে কি এত গাধা টাইপ মনে হয়? হ্যাঁ, কোটি টাকার কাবিন তোমার হাতে দেব, আমার কাছেই থাকবে। আয়। মামা, তোরা আমি আবার বলতেছি, তুই বাসায় যা, ভাবির হাত পা ধরে মাপ চা, কোনো মতে জিনিসটা নিষ্পত্তি কর, জেনে শুনে আগুনে ঝাঁপ দিস না প্লিজ।